জন্য ভাইরাস হয়ে যায়। এই লোকটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে একটা কথা হঠাৎ করে দিয়ে দিছে। সে জানে এই কথাটা দিলেই এদেশের মুসলমানরা চুপ থাকবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নিয়ে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই এই ধরনের জালেমদেরকে তিনি ছেড়ে দেন না, তবে সাথ দেন। ও চিরেই সাথ দেওয়ার পরে যিনি ধরেন তিনি কে? ইয়াকুমুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। ও জালেমরা শুনে রাখো, জুলুম বন্ধ করে দেন, এ জাতীয় কথার মধ্যে লাগাম টানেন। আল্লাহ পাক যখন ধরবেন পাকড়াও বড় কঠিন হবে, পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকের এই জুমাতে এই কথাটা বলা এটা আমার ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব থেকে তার ব্যাপারে কথা বললাম। আমার সকল মুসল্লিদের কাছে এটা আমার মনের আকুতি মিনতি, আপনারা বাসায় পর্দাটাকে আবশ্যক করেন। পর্দার ব্যাপারে আপনার স্ত্রীকে বোঝান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুন নিসাইল আলামিন আরবাআহ, 4 নারীকে দুনিয়ার শ্রেষ্ঠ নারী বলছেন। কয় নারী? এর মধ্যে একজন হচ্ছে মারিয়াম আলাইহাস সালাম। আল্লাহ পাক বিবাহ ছাড়াই কুদরতি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সন্তান দিয়েছেন। বিবাহ ছাড়াই এমন সন্তান দিলেন, দোলনার মধ্যে শিশু বাচ্চা নিজে মানুষকে বলছে ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর এক গোলাম। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, নবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। মানুষ যখন মারিয়াম আলাইহিস সালামকে গালিগালাজ করছে, এই পরিবারের মেয়ে হয়ে তোমার চরিত্র কেমনে এমন হয়? আল্লাহ পাক দোলনায় শিশু বাচ্চার জবান খুলে দিয়েছে। ওই দোলনায় বাচ্চা কথা বলেছে। মায়ের চরিত্রের উপরে লাগানো কলঙ্ককে মুহূর্তের ভিতরে মুছে দিয়েছে। সবাই অবাক হয়ে গেছে, দোলনার শিশু কেমন করে কথা বলে। আর কথা তো সাধারণ কথা না। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমাকে দেওয়া হয়েছে কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, নবীদের অন্তর্ভুক্ত আমাকে করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। নারীদের মধ্যে শ্রেষ্ঠ এক নারী, নারীদের মধ্যে শ্রেষ্ঠ আরেক নারী হচ্ছে আসিয়া, ফেরাউনের স্ত্রী। সব ছিল দুনিয়ার সুখ শান্তি, রানীর চেয়ার মর্যাদা সব ছিল। শুধু আল্লাহর গোলামির কারণে, আল্লাহর গোলামির কাছে সব কিছু তিনি দুনিয়ার সব সুখ শান্তিকে বাদ দিয়ে আল্লাহর গোলামের কাছে নিজেকে এমন ভাবে সঁপে দিয়েছে। আসলামতু লিরাব্বিল আলামিন, এমন ভাবে সারেন্ডার হয়েছে। যখন জুলুম আর নির্যাতনা সহ্য করতে পারছিল না, তখন আল্লাহর কাছে বলতেছিল রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আপনার কাছে চাই। ইনদাকা, তোমার কাছে লাগবে, অন্য জায়গায় দিলে হবে না। বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। জান্নাত চাইলেন 3 নম্বরে, ঘর চাইলেন 2 নম্বরে, 1 নম্বরে চাইলেন ইনদাকা। অন্য কোন জায়গায় হলে চলবে না। আল্লাহ, তোমার কাছে একটা ঘর জান্নাতে লাগবে, 1 নম্বরে চাইলেন তোমার কাছে লাগবে, অন্য কোন জায়গায় দিলে হবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে শ্রেষ্ঠদের কাতারে আল্লাহ তাআলা কবুল করেছেন। শ্রেষ্ঠত্বের কাতারে শামিল হওয়া নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ শ্রম নবীজির জন্য দিয়েছেন। ঘুমাতে পারে নাই, দিনের পর দিন দুশ্চিন্তা, কখন না জানি কি হয়। জুলম আর নির্যাতন, মায়ের খেয়ে মলিন চেহারা নিয়ে ফিরে আসা নবী প্রতিদিন সান্ত্বনা পেতেন আম্মা জানের কাছ থেকে। দিনের পর দিন সময় দিয়েছেন। আরবের এই ধনী মানুষ, আরবের এই ধনী মহিলা আল্লাহর হাবিবের কাছে এসে নিজেকে এমন ভাবে বিলীন করে দিয়েছেন দিনের জন্য। নবীজি একদিকে দাওয়াত দিতেন, আরেকদিকে ঘরে বসে অপেক্ষায় থাকতেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কোনদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট তো দেনই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় নক করার সঙ্গে সঙ্গে আম্মা জান দরজা খুলে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্টের দিনের সাথী ছিলেন, যখন চার দিক থেকে জুলম আর জুলম সহ্য করার মতো অবস্থা ছিল না। সেই সময়ের সঙ্গিনী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা বারের জন্য আল্লাহর হাবিবকে কখনো দুশ্চিন্তায় ফেলেন নাই। বলছেন, নবী আপনি কোনোদিন চিন্তিত হবেন না, আল্লাহ পাক আপনাকে ভুলে যাবেন না। আমি যে চরিত্র আপনার ভিতরে দেখেছি, আল্লাহ পাক কখনো আপনাকে ক্ষতির মধ্যে ফেলবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর নারী জাতির মধ্যে শ্রেষ্ঠ নারী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন চরিত্র! জীবনে কষ্টের পর কষ্ট করেছেন, সবর থেকে সামান্য দূরে যান নাই। সবর করেছেন নবীজির কন্যা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, কষ্টের পর কষ্ট করেছেন। আল্লাহর হাবিবের পরে প্রিয় প্রিয় আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হলেন। আল্লাহর হাবিব এমনটাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই কবুল করলেন। জীবনের সব উজাড় করে দিয়ে ইসলামের জন্য সব দিয়ে গিয়েছেন। এই নারীরা হচ্ছে শ্রেষ্ঠ নারী, যাদের জীবনভর ছিল সবর আর সবর। এই সবর যখন আমাদের মধ্যে চলে আসবে, আমাদের নারীদেরকেও যিনি সেরা বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা, আরেকটি বিষয় আপনাদের নজরে আসছে। আমি এই বিষয়টা নিয়েও লম্বা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম, সময় বেশি নাই বিধায় অল্প সময়ে শেষ করতে হবে। আমরা অনেকেই নিউজে দেখেছি, বাংলাদেশের একটা গ্রাম পুরা এমন হয়ে গেছে, জিনের ভয়ে মানুষ থাকতে পারে না। দেখছেন নিউজটা আপনারা? দেখছেন আপনারা? ছোট বাচ্চারা জি বলছে। ওরা ইউটিউবে সার্চ করে করে আহট দেখে। আহট আছে না তোমাদের খুবই প্রিয় ফেভারিট, আহট দেখে মানে আমি একদিন নিজে আমি দেখতেছি ছোট বাচ্চা দেখতেছে আর ভয়ও পাইতেছে। তো আমি নিজেই যখন একটু তাকাইলাম আর তাদের সেই সাউন্ডগুলো শুনলাম, আমার ভিতরেই ভয় লাগতেছিল যে হায় রে হায়, এটা বাচ্চারা দেখে কেমনে? তো ওই আহট দেখে বাচ্চারা এমনি ভয়ে থাকে, আর এই বিষয়ে আলোচনা করলে আরো বেশি ভয় পাবে। কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। এটা মনে রাখবেন, জিনদের চাইতে যিনি আমাদেরকে অনেক অনেক শক্তিশালী বানিয়েছেন তিনি কে? আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক তার মধ্যে যে পাওয়ার দিয়েছে, আপনি তেলাওয়াত করার কারণে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি তেলাওয়াত করবেন, ভয় পাবেন না। যিনি আপনাকে বিজয়ী করবেন তিনি কে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। জিন আমাদেরকে দেখতে পায়, আমরা তাদেরকে দেখতে পাই। বিভিন্ন আকার তারা ধারণ করতে পারে, আমরা বিভিন্ন আকার ধারণ করতে পারি না। তো এই বিভিন্ন আকার ধারণ করে তারা কোথায় কোথায় থেকে আমাদেরকে ভয় দেখায়। এক নাম্বার জায়গাটা হচ্ছে হাম্মামাত। হাম্মামাত মানে হচ্ছে টয়লেটের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, ইসলাম আপনাকে দোয়া শিখিয়েছে। বলেন তো দোয়াটা কি? বাস, আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটা পড়ে যান। দোয়া পড়ে যদি না ঢুকেন, ক্ষতি করতেই পারে, অনেক বড় ক্ষতিও হতে পারে। এজন্য আপনি দোয়া পড়ে প্রবেশ করেন। হাদিসের ভিতরে আরো একটি জায়গায় জিনদের থাকার কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে ইশআলুন নার, যেখানে আগুন প্রজ্বলিত হয়। বলেন তো আগুন জ্বালান কোথায়? এই তো মাশাআল্লাহ, কোথায়? রান্নাঘরে। অনেকে মনে করেন আগুন দেখলে জিনার আসতে পারে না। আগুন দেখলে জিনেরা শুধু আসতেই পারে না, বিষয়টা একেবারে ভুল। ইশআলুন নার, জিনদেরকে পাওয়ার জন্য একটা পূজা যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত ছিল, অগ্নি পূজা। কি পূজা?
এই অগ্নি পূজার কারণে জিনেরা, যারা দুষ্ট জিন, আপনার বসে আসবে। আগুনের চারপাশে যারা এই পূজা করে, জিনেরা খুশি হয়ে বশীভূত হয়, বসে আসে। এই জন্যই মাতবাখ, ইশআলুন নার, যেখানে পাকশাক করা হয়, এটাকে স্যাঁতসেঁতে রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, চর্বিযুক্ত রাখবেন না। রান্না বাড়ার পরে এটাকে মুছে রাখবেন, চর্বিযুক্ত রাখবেন না। জিনদের খারাপ জিনগুলো আসে এখানে, বিকট আওয়াজ হতে পারে রান্নাঘরের ভিতরে, সেই মুহূর্তে সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আল্লাহর নাম উচ্চারণ করার কারণে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কারণে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার জায়গার কথা বললাম। 3 নাম্বার, আল আমাকিনুল মাওজুদ ফিহা আত-তামাথিল ওয়াল মুজাসসিমাত, যেই জায়গার মধ্যে পুতুল থাকে, মূর্তি থাকে। এরকম আমাদের ঘরে আসেনি? কথা কয় না, আছে? এখন আমরা একটা সেলফ বানাই। আগে যেমন বইয়ের জন্য সেলফ বানাতাম, এখন সেলফ থাকে পুতুল রাখার জন্য। ইন্টেরিয়র করে, ডিজাইন করে আমরা এখন পুতুলগুলো আমাদের ঘরের মধ্যে সাজায় রাখি। এই সাজিয়ে রাখা পুতুলের ভিতরে জিনেরা অবস্থান করে, নানাভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে। এটা 3 নাম্বার জায়গা। 4 নাম্বারে আল আমাকিন আল মাখাজিন ওয়ার রাতবা, যেখানে আপনি আলু, পেঁয়াজ, ডাল এগুলাকে মজুদ করে রাখছেন। এই মজুদ করা, গুদামজাত করা, এই গুদামের ভিতরে জিনদের বসবাসের একটা জায়গা। এরপরে 5 নম্বরে আল বাইতুল মাহজুর, একটা রুম অথবা একটা ঘর খালি পড়ে থাকে, কোরআন কারীম কখনো তেলাওয়াত হয় না, ওই ঘরের ভিতরে জিনেরা বসবাস করে। এজন্য যারা আমরা কোরআন কারীম পড়তে পারি, অন্তত একটা আয়াত হলেও প্রতিদিন পড়ার চেষ্টা করেন। আয়াতুল কুরসি হলেও তেলাওয়াত করেন, জুমাবারে সূরা কাহফ পড়েন। যারা কোরআন কারীম এখনো পড়তে পারেন না, পড়ার চেষ্টা করেন। আর আপনি কোরআন কারীমের তেলাওয়াত ছেড়ে রাখেন, লাউডলি ছেড়ে রাখেন, জিনদের আসর থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। এরপরে আসুন 6 নম্বরে ফিল আসওয়াক, বাজারের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, নিষেধ হচ্ছে প্রথমে গিয়ে বাজারে আপনি ঢুকবেন না। কিছু লোক থাকে মসজিদের আসার ক্ষেত্রে সবার পিছনেও তারে পাওয়া যায় না, কিন্তু বাজারে, কথা কয় না, বাজারে সবার আগে, আবার বাজার থেকে বের হয় সবার পরে। এই লোকটারে জিন আসর করে। বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনা খায়রা মা ফিহা ওয়াবআদ আন্না শাররা মা ফিহা। এই দোয়াটা বেশি বেশি পড়া। আল্লাহ বাজারের যে কল্যাণগুলো আছে আল্লাহ আপনি দান করেন, এর ক্ষতিকর দিক থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন। এরপর 7 নম্বরে আল মাকাবির ওয়াল হুফার ফিশ শাওয়ারি, কবরের যে গর্ত হয়ে যায় যে কবরগুলো, এই কবরগুলোর ভিতরে জিনেরা বসবাস করে। ওয়াল হুফার ফিশ শাওয়ারি, রাস্তার ভিতরে বড় বড় গর্ত হয়ে আছে, এরকম রাস্তা আছে না আমাদের দেশে? এই রকম জায়গাগুলোর মধ্যে জিন বসবাস করে। বড় বড় গাছ যখন দেখবেন, 8 নম্বরে এই গাছের ভিতরে জিন বসবাস করে। 9 নম্বরে সাহারা মানে মরুভূমি, মরুভূমির ভিতরে জিন বসবাস করে। 10 নম্বরে পাহাড়, উপত্যকার মধ্যে জিন বসবাস করে। এজন্য পাহাড়ে উঠলে খুব সাবধানতার সাথে উঠবেন। আমার জীবনে পাহাড়ে আমি 2 বার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, শুধু আল্লাহ তাআলা হেফাজত করেছে। কত উঁচা পাহাড়, চিহ্ন পাওয়া যাবে না যেখান থেকে পড়লে। তো এই পাহাড়ে উঠলে সতর্কতার সাথে উঠবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন। যেখানে মনে হয় ক্ষতির সম্ভাবনা, সেখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরে প্রবেশ করতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। কেউ থাকুক বা না থাকুক, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। প্রতিদিন নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। ফজর আর মাগরিবের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করবেন।
তিনবার তিনবার পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার একবার পড়বেন। শোয়ার সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন, এরপরে ঘুমাবেন। এইভাবে যদি আমরা আমাদের ঘরগুলোকে সাজাতে পারি, যিনি আমাদের কাছ থেকে জিনের ভয় দূর করে দিবেন, ঘরগুলোকে হেফাজত করবেন, তিনি কে?